কারণ ওরা মারার প্ল্যান আছে। এবার যেই পুকুরে নিয়ে যাই আর কি থালা বাসন ধুতে, ওই পুকুরে থালা বাসন ধুতে ধুতে পিছন থেকে হচ্ছে যে ওর শ্বশুর আছে, ওর শ্বশুর পুকুরের মধ্যে চুবাই ধরছে বৌমাকে। এবার ওর শাশুড়ি মা পিছন দিকে আছে। এবার ধরো ও তো চিল্লাবে। ওর শ্বশুরটা যখন মেয়েটাকে চুবাই মারে, মাথার চুল ধরে পিছন দিক থেকে, মানে ও তো থালা বাসন মারছে, এবার পিছন দিক থেকে একদম হট করে মাথা ধরে চুবাই রাখছে। নতুন একটা ঘটনা, তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে ঘটনাটা আমি তোকে বলবো, এটা খুব ভয়াবহ আর মর্মান্তিক। আচ্ছা। এই ঘটনাটার শিকার 2 জন হয়েছে, আর তার ফল এখনো ভোগ করছে। এখনো 2001 আর 2 সালের ঘটনা। 2001-2 সালের ঘটনা। 1-2 সালের ঘটনা। আচ্ছা। তো তোকে ঘটনা প্রথমে বলি, এটা হচ্ছে আমার গ্রামেরই ঘটনা। যে ঘটনার শিকার হচ্ছে তার বর্ণনাটা আগে তোকে দিই। ধর, একটা চোখ যেটা ডান দিকে চোখ সেটা ডান দিকে চলে গেছে। আচ্ছা। আর যেটা বাঁ দিকে চোখ সেটা বাঁ দিকে চলে গেছে। আচ্ছা, মানে দুটা চোখের মনি 2 দিকে ঘুরে গেছে আর কি। 2 দিকে ঘুরে গেছে, কিন্তু দেখতে ঠিক পাই। আচ্ছা। আর কিছু বলতে পারে না। এটা বোবা না, বোবা না। তোর হচ্ছে ও ছোট থেকে ভালোই ছিল। ধর, ও ঘটনাটা শিকার হয়েছে, ওর জনকার বয়স 24-25 বছর হবে। আচ্ছা আচ্ছা, থামো। একটা কথা বললি এখানে, মানে ও কি মানে আগে থেকে নর্মাল ছিল, এই ঘটনাটা হওয়ার পর ওর সাথে এরকম হয়েছে নাকি? হ্যাঁ, আগে থেকেও ঠিকই ছিল। মানে এই ঘটনাটা এমন মনোমান্তিক আর এত ভয়াবহ যে ও এরকম অবস্থা ওর হয়েছে। এবার তোকে যার গল্পটা আমি বলতে যাচ্ছি, আচ্ছা, তার তো আরো কপাল খারাপ। আচ্ছা। তোকে ঘটনাটা প্রথমে সিম্পল রাখতে পারে, কিন্তু তোকে এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি যে পৃথিবীতে এরকম ঘটনা আজ পর্যন্ত কারোর সাথে হয়নি। এতটা ভয়ানক। আর ইতিহাসও কারোর সাথে হয়নি। এতটা মানে ভয়াবহ আর এতটা দুঃখজনক। শুরু কর ঘটনাটা শুরু কর। খুব এক্সাইটেড আমরা এটা শোনার জন্য। তো আমারই একটা গ্রামের মেয়ে। আচ্ছা। তো মেয়েটার হচ্ছে বিয়ে ঠিক করবে। আচ্ছা। বিয়ে ঠিক করবে, তো মেয়েটা একটু দেখতে কালো। আচ্ছা। সেই জন্য না ওর বিয়েটা আর কি ঠিক হচ্ছিল না। মানে অনেক জায়গা থেকে সম্বন্ধ দিচ্ছিল, তাও ঠিক হচ্ছিল না। আচ্ছা। তো এইরকম হতে হতে তো বাড়ির পরিবারটা খুব ভাঙে পড়ে যে বড় মেয়েটার বিয়ে দিতে পারবো কিনা। 3টা মেয়ে। আচ্ছা। তো এই মেয়েটাও ভাঙে পড়ে। মানে 3টা মেয়ে, মানে কি এই মেয়েটা কি কালোর জন্য আটকে আছে, বাকি সব মেয়ের বিয়ে হয়ে গেছে? না, ওরা সবার থেকে ছোট, এই মেয়েটাই সব থেকে বড়। ও আচ্ছা আচ্ছা। আর ওর বাবাটাও গরিব বলতে পারিস তখনকার সময়। আচ্ছা। তো বড় মেয়েটার বিয়ে হচ্ছে না, মেয়েটাও টেনশনে আছে, আর হচ্ছে ওর বাবাও টেনশনে আছে। মানে মেয়েটা হাল ছাড় দিচ্ছে যে বিয়ে করবে না, এটা জেদ হয়ে গেছে। তো আমাদেরই পাশের পাড়া একটা ছেলে, আচ্ছা, ওর মেয়েটাকে ভালো লাগতো। মানে কালো মেয়েটা, কিন্তু ভগবান সবাইকে সুন্দর পাঠাচ্ছে, এবার যার চোখে যাকে ভালো লাগে। তো ওকে ভালো লাগছে। এবার ওই পাশের যে পাড়ার ছেলেটা, ওই ছেলেটার বাবাকে প্রস্তাব দিয়েছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তো আপনারা কি বলছেন? আচ্ছা। তোর বাবাটা বললো যে ঠিক আছে, আমি রাজি। আর ওর বাবাটা খুশি হয়ে গেল যে এত সম্বন্ধ ঘুরে গেছে। ওর বাবাটা ভাবছে যে আমার মেয়ের বিয়ে দিতে পারবো কিনা। আর যারা আসছে সবাই প্রচুর ডিমেন্ড চাচ্ছে। আচ্ছা। কিন্তু ওর বাবার হচ্ছে এই কথাটা ভুল ছিল যে ডিমেন্ড লাগবে না, যেহেতু ছেলেটা আসে বলছে, ওর বাবা এটা ভাবছে যে ডিমেন্ড লাগবে না। কিন্তু ওর বাবা জানতো না যে এরকম একটা কাণ্ড হয়ে যাবে। তো ছেলেটা ওর বাড়িতে যায় বলে। তোর বাড়ির পরিবেশ মোটামুটি ভালোই ছিল, মানে বড় লোক ছিল ছেলেটা একাই। আর ওর মা ছিল, ওর বাবা ছিল। আচ্ছা। ওর মা বাবা ছিল অতিরিক্ত লোভী। আচ্ছা, মানে টাকা পয়সার দিক দিয়ে নাকি? হ্যাঁ, খুব লোভী, খুব। এবার ওর একটাই ছেলে, ওর মা বাবা স্বপ্ন নিয়ে রাখছে যে আমার ছেলেকে এই ঘরে বিয়ে দিব, আর এত টাকা ডিমেন্ড নেবো। আগে থেকে স্বপ্ন। এটা তো আগেকার প্রচলিত ছিল, এখনো আছে, কিন্তু এখন অনেক কম। এখন সবাই এডুকেটেড, সবাই বলতে শিখেছে। আগে তো ওরকম ব্যাপার ছিল না। তো ছেলেটা ওর বাড়িতে যায় বলে, তো ছেলেটার মা বাবা প্রথমে না করে দেয়। ছেলেটার মা বাবা এই মেয়েটার কথা শুনে প্রথমে না করে দেয় যে না, অত টাকা ডিমেন্টও দিতে পারবে না, আর মেয়েটা দেখতেও সুন্দর না। এবার ছেলে তো বাড়িতে অশান্তি করে, আর ওর মা বাবাও ফ্যাসাতে পড়ে গেছে যে একটাই তো ছেলে, আর যদি এরকম করে তাহলে কিরকম করে হবে। তো ছেলেটাকে মনে কর হচ্ছে 3-4 দিন 5-6 দিন ধরে ওর মা বাবা বুঝাচ্ছে, তাও ছেলেটা বুঝে না। আচ্ছা। মানে ওকেই বিয়ে করবে। এবার ওর মা
মা বাবা বাধ্য হয়ে ওর বাড়িতে আসলো, মেয়েটার বাড়িতে। ছেলেটার মা বাবা। হ্যাঁ, তো বিয়ে টিয়ে ঠিক করার সময় মনে কর যে যখনকে ঠিক করবে বিয়ে, তো ছেলেটার মা বাবার কোনো দিক দিয়ে পছন্দ না। ছেলেটার মা বাবা একদিক দিয়ে রাজি ছিল যে ডিমেন্ট বেশি লাগবে। আচ্ছা, আর মানে ওরা ভেবে আসছিল বাড়ি থেকে যে যদি ডিমেন্ট বেশি পায় তাহলে হয়তো বিয়েটা হতে পারে। হ্যাঁ, আর যেহেতু ছেলে একদিক দিয়ে রাজি আছে, ওটা একদিক দিয়ে কাবু হয়ে আছে। হুম এবার মেয়ের বাবা তো ডিমেন্টের জন্যই আর মেয়েটার দেখতে অসুন্দরের জন্যই তো ঘুরে যাচ্ছিল। হুম হুম তো সে প্রতিদিনের মানে আর কি প্রায়ের মতনই আসলো, আসে ডিমেন্টের কথা বললো। ধর তখনকার দিনে মনে কর যে লাখখানিক টাকা ডিমেন্ট লাগবে। মানে তখনকার দিনে লাখখানিক টাকা ডিমেন্ট মানে অনেক। অনেক অনেক। হুম তোর হচ্ছে সোনা গয়না নিবে না, তোর ডিমেন্টই নেবে লাখখানিক টাকা। আচ্ছা। এবার সোনা গয়না তুই যা দিবি দিবি। হুম এবার ওর বাবা ভাবে চিনতে বললো যে এরকম বড়লোক বাড়ির ছেলেও পাওয়া যাবে না, অনেক সম্বন্ধ ঘুরে গেছে। হুম তোর বাবা একটা রিস্ক নিল যে ঠিক আছে দিয়ে দেবো। আচ্ছা, মানে বললো যে ডিমেন্ট দিয়ে দেবো Demand দিয়ে যে দেবো। করে হোক। এবার যেহেতু কথা দিয়ে দিয়েছে, হুম এবার কিছুদিনের মধ্যে বিয়েও শুরু হয়ে যায়। আচ্ছা, এবার আসছে মেন ঘটনা। মানে এখান থেকে কি ভয়ানক ঘটনা শুরু হয়? এবার এখান থেকে এত ভয়ানক ঘটনা শুরু হবে যে পৃথিবীতে আজ পর্যন্ত কারোর সাথে হয় এতটা ভয়ানক? এতটা ভয়ানক। তো বিয়ে শুরু হয়ে যায়। তো বিয়ে শুরু হওয়ার আগেই হুম, মনে কর 50,000 টাকা ওর বাবা এদিক ওদিক ধার তার থেকে 50,000 টাকা দিয়েছে মেয়েটার বাবা। মেয়েটার বাবা। এবার আচ্ছা। বিয়েটা তো খরচা আছে না, হুম হুম, এবার সব মিলে ধার টার দিয়ে 50,000 দিয়েছে, আর 50,000 বিয়ের রাতে দেওয়ার কথা। আচ্ছা, বিয়ের রাতে বরযাত্রী আসবে তখন আর কি নাকি? মানে বিয়ে হবে তার আগে 50,000 টাকা দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা তো 50,000 টাকা ওর বাবা ম্যানেজ করতে পারেনি। আচ্ছা। এবার মেয়ে জনকা বিয়ের পিড়িতে বসছে। হুম এবার সিঁদুর দান করার আগে হুম, বাবা মাকে তো লাগে। হুম এবার বাবা মা তো টাকার ফেসলা করতে গেছে, হুম। ছেলের বাবা মা বলছে টাকাটা কই। এবার মেয়ের বাবাটা বলছে টাকা তো ম্যানেজ করতে পারিনি, হুম নাহলে আমি পরে টাকাটা দিয়ে দেবো। এবার ছেলের বাবা মা তো রাজি না। হুম হুম, ছেলের বাবা মা ওর মেয়ের বাবা আমাকে ভয় দেখাচ্ছে যে টাকাটা দাও, নাহলে বিয়েটা বন্ধ করে দেবো। আচ্ছা কোনো রকমভাবে আর কি মেয়েটার বাবা মা আর কি বলে যে তোমায় একটা ডেট দাও, ওই ডেটের মধ্যে টাকাটা দিয়ে দেবো। আচ্ছা। এবার ছেলের যে বাবা মা আছে, ছেলের বাবা মা একদিক দিয়ে কাবু হয়ে আছে যে ছেলে রাজি, ওরা চাইলেও বিয়েটা ভাঙতে পারবে না। তাহলে ওরা উপর উপর করে দেখাচ্ছে যে টাকাটা আমার লাগবেই। এবার টাকাটা ধর বিয়েটা হয়ে গেল, কোনো রকম করে ওরা বিয়েটা করলো, মেয়ের বাবা মা কিছু খায়নি, আচ্ছা মানে ওরকম না খায় চলে গেছে টাকা রাগি করে। আচ্ছা তো ওটা ছেলেরা ওরা কেউ জানে না। তো বিয়ে হয়ে গেল, কয়েকদিন সংসার করলো মেয়েটা, মানে শ্বশুর বাড়িতে চলে শ্বশুর গেছে। বাড়িতে চলে গেল, কয়েকদিন সংসার করলো। আচ্ছা করার পর এবার ওই ছেলের বাবা মা টাকা চাইছে। এবার মেয়ের যে বাবা হুম, টাকা দিতে পারেনি, মানে টাকা তখনও ম্যানেজ হয়নি। টাকাটা কোনো ম্যানেজ হয়নি। এবার ওর বাড়িতে লাগছে অশান্তি। এবার কীরকম অশান্তি, এবার হচ্ছে ছেলেটা ধর সকালবেলা কাজে বেরোয়, সন্ধ্যাবেলা আসে, আচ্ছা সারাদিন ওর বউ থাকে বাড়িতে আর ওর মা আর বাবা। এবার ওর মা বাবা কি করছে, মেয়েটাকে খেতে দিত না, সারাদিন। সারাদিন খেতে দিত না। এবার রাত্রেবেলা তো খেতে দিতেই হবে, হুম, কারণ ওর ছেলে আসো, ছেলে বউ একসাথে খাবে। ছেলের সামনে ভালো হতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা এবার ও যে ওর বৌমার সাথে বাড়িতে এরকম অশান্তি করছে, ও যে ওর বৌমার সাথে বাড়িতে এরকম অশান্তি করছে, ছেলেটারা জানে না। আচ্ছা, ফের ছেলের বাবা মা হচ্ছে তোর হচ্ছে মানে ছেলেটার বউয়ের সাথে যে তার বাবা মা এরকম ব্যবহার করছে এটা ছেলেটা একটুও জানে না এখনো অবধি। না। এবার ছেলেটার বাবা মা ফের কি করছে, ফের ডেট দিচ্ছে ওর শ্বশুরমশাইকে। আচ্ছা, ছেলেটার বাবাকে আর কি? হ্যাঁ, ফের ডেট দিচ্ছে, সেই ডেটও টাকা দিতে পারেনি, ম্যানেজ করতে পারেনি। ভাই গরিব, গরিব। হ্যাঁ, কত কষ্ট করে বিয়েটা দিল, 50,000 টাকা দিল, এটাই তো ওর কাছে অনেক। ও টাকা দিতে পারছে না, কোথা থেকে টাকা দিবে? আরও তো 2টা মেয়ে আছে। তো তোর এরকম করে চলার পর 2-1টা ডেট মিস করে দিয়েছে আচ্ছা। মেয়েটার বাবা। এবার ছেলের মা বাবা তারও গেছে। হুম, এবার মেয়েটাকে সারাদিনই একবার করে খেতে দিচ্ছে, তখনকার তাও ফের ওটা তোর হচ্ছে রাত্রেবেলা, তখনকার ছেলেটা বাড়িতে আসে সারাদিন রাতে একবার? আর সারাদিন কাজ করা নিচ্ছে। আচ্ছা এবার এরকমই চলাকালীন ছেলের বাবা মার লোভটা আরও বেশি বাড়ে যায় যে টাকাটা নিতেই লাগবে। আচ্ছা মেয়েটাকে এরকম অশান্তি করার দরুন একবার হচ্ছে ছেলেটা জানতে পারে গেছে যে আমার বউয়ের সাথে এরকম করছে ওর মা বাবা বাড়িতে। আচ্ছা ছেলেটার মা বাবা জানতে পারে গেছে। হুম, তো এরকম অশান্তি করার দরুন একদিন জানতে পারে গেছে ছেলেটা, আচ্ছা, যে ওর বউয়ের সাথে এরকম অত্যাচার হচ্ছে এটা জানতে পারে গেছে। হ্যাঁ, ওর মা বাবা যে এরকম অত্যাচার করছে। আচ্ছা তুই ভাবতে পারবি না যে একটা ছোট একটা ডিমেন্টের জন্য যে এরকম ঘটনা হতে পারে, তোর ধারণারও বাইরে। আচ্ছা তো ডিমেন্ট দিতে পারেনি, ওর মা বাবার হচ্ছে একটাই কথা, ছেলে জনকা জানে গেল। হুম,
এবার মা বাবা বলছে আমাকে তো যত ডিমেন্ট চাইছিলাম, মানে সেটার মা বাবা ছেলেটাকে বলছে আমি যে যত চাইছিলাম তত তো আমাকে ডিমেন্ট দিতে পারেনি। এবার ছেলেটাও অশান্তি করছে, বলছে যে তো আমি আমার পছন্দে বিয়ে করছি, আমি তো ডিমেন্টের জন্য বিয়ে করিনি। আচ্ছা। এবার একটাই ছেলে কি করবে, এরকম চলাকালীন ছেলেটাও মনে করে আলাদা হয়ে গেল। ওই একই বাড়িতে ছিল কিন্তু ছেলেটা আলাদা হয়ে গেল। এবার মা বাবা বলছে আমার তো একটাই ছেলে, এত জমি জায়গা আছে, মানে ছেলেটার বাড়ির পরিস্থিতি আর কি ভালোই বলো, তাও ওর মা বাবা মানে লোভী, জানো না ভগবান যাকে দেয় তার বেশি করে চাই, অল্পতা হয় না। তো এরকমই একদিনকার ঘটনা, মেয়ের বাবা মা আর কি টাকা দিতে পারেনি ডেট দেওয়ার পর। এবার ওরা ঠিক করে নিচ্ছে যে মেয়েটাকে মারবে, মারে ফেলবে বাড়িতে। বাড়িতে মারে ফেলবে। এবার বাড়িতে তো মারে ফেলা যাবে না, কারণ পাশের বাড়িতে লোক আছে, এই পাশের বাড়িতে লোক আছে। এবার ওদের বাড়ির সামনে বড় পুকুর ছিল, আর এটাও ওর মা বাবা স্বীকার করেছে কিরকম করে সেটা তোকে আমি বলছি। তো একদিন ছেলেটার বাড়ি থেকে টাকা চাইতে গেছে ওর বাবা, মেয়েটার বাবা মা দু একটা কথা শোনাইছে যে আমি টাকা দিতে পারছি না, আপনার মেয়ের সাথে তো বিয়ে হয়ে গেছে, তাও আপনি এরকম কেন করছেন, মানে দু একটা আবার কথা বলেছে যে টাকাটা পরে এনে এরকম কেন করছেন। এবার ছেলেটার যে বাবা আছে ওর বাবা খুবই রাগে গেছে, ওর মাকে আসে বলছে, ওর মা তো আরও দজ্জাল, ছেলেটার মাকে আসে বলছে যে ছেলেটার বাবা যে এরকম এরকম ব্যাপার। তো সেই দিন ওরা ঠিক করে যে ছেলেটাকে কোনো কারণবশত বাইরে পাঠাবে, আর সেই ফাঁকে বউটাকে ওরা মারবে কিছু টাকার জন্য, কয়েকটা টাকার জন্য একটা মেয়ের জান কিভাবে নিল তাহলে শোন। তো ছেলেটাকে কোনো কারণবশত বুঝা শোনায়, মানে কোনো কাজের জন্য বাইরে পাঠা দেয়, যেহেতু অনেক কথা জমি জায়গা আছে, এদিকে কাজ আছে, তো বাইরে পাঠা দেয়। ছেলেটা ভাবে যে সব ঠিক হয়ে গেছে, নর্মাল আর টাকা চাইবে না। এক রাতে মেয়েটাকে আর কি কোনো কারণবশত বাইরে নিয়ে যায় ওর শ্বশুর শাশুড়ি, ওদের বাড়ির সামনেই পুকুর, আর ওই পুকুরের মধ্যে মনে কর ধর হচ্ছে রাত্রেবেলা থালা বাসন ধুতে পাঠিয়ে দিচ্ছে খাওয়ার পর, আর মেয়েটার সাথেও ভালো ব্যবহার করছে। না মানে ছেলেটা তো বড় লোক, ওরা কি পুকুরে থালা বাসন? আগেকার তো ওরকমই ছিল না, কল টল ওরকম তো ছিল না, মানে খাবার জলটা শুধু কুয়া থেকে নিত। আমি এখনকার সঙ্গে কম্পেয়ার করছিলাম। না না, আগেকার কিরকম ছিল বলতো, মানে কল টল থেকে আর কি ছিলই না, হ্যান্ড পাম্প ছিলই না, তোর কুয়া থেকে খাওয়ার জল নিত, আর থালা বাসন চান করা ওই অবস্থাটাকেই ভালো অবস্থা বলা হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই অবস্থাকে ভালো ছিল। তো তোর মেয়েটার সঙ্গে ভালো ব্যবহার করছে। এবার মেয়েটা ভাবছে যে সব ঠিক হয়ে গেছে, মেয়েটাও খুব খুশি। তো একদিন রাতে হচ্ছে বলে যে বৌমা তুমি থালা বাসন ধুতে যাও। আচ্ছা। ওরা খাওয়া দাওয়া করছে নয় 10টা 10:30। এবার মেয়েটা রিকোয়েস্ট করছে, মা আমি হচ্ছে এত রাতে যাবো না, কালকে নাহলে মাঝে দেবো, মানে বাড়ি থেকে পুকুরটা একটু দূরে। তো বলছে যাও যাও, তোমার শ্বশুরমশাই পিছন পিছন যাবে, ভয় লাগার কিছু নেই। মেয়েটা বোঝানোর চেষ্টা করলো যে আমি কালকে সকালবেলায় মাঝে দেবো, কিন্তু ওর বাড়ি থেকে শুনলো না, কারণ ওরা মারার প্ল্যানে আছে। এবার যেই পুকুরে নিয়ে যাই আর কি থালা বাসন ধুতে, ওই পুকুরে থালা বাসন ধুতে ধুতে পিছন থেকে হচ্ছে যে ওর শ্বশুর আছে, ওর শ্বশুর পুকুরের মধ্যে চুবাই ধরছে বৌমাকে। এবার ওর শাশুড়ি মা পিছন দিকে আছে। এবার ধরো ও তো চিল্লাবে, ওর শ্বশুরটা যখন কয় মেয়েটাকে চুবাই মারে, মাথার চুল ধরে পিছন দিক থেকে, মানে ও তো থালা বাসন মারছে, এবার পিছন দিক থেকে একদম হট করে মাথা ধরে চুবাই রাখছে। এবার ও জলের ভিতর থেকে চিৎকার করলে তো আওয়াজ আসবে না। এবার একদম ওর যে শাশুড়ি আছে, ওর শাশুড়িও জলের মধ্যে নামে গেছে, আর গ্রামের লোক অত রাতে সবাই শুয়ে পড়ছে, আর সেরকম গ্রামে লাইটের ব্যবস্থা ছিল না আগেকার সময়। তোর হচ্ছে লন্ঠনে আনলো, তো ওকে জলের মধ্যে চুবাই ধরে রাখছে আর বলছে তোকে আমি মারে ফেলে আমার ছেলের জন্য আর একটা বউ নিয়ে আসবো যারা ডিমেন্ড দিতে পারবে। ওই সময় বলছে মারার সময় মানে জলের মধ্যে মুখটা চুবাই রাখেছে, মানে বেশি চুবাই রাখেনি, হালকা চুবাই রাখছে যাতে ও নিঃশ্বাস না নিতে পারে, এরকম ভাবে চুবাই রাখছে। মেয়েটা কিন্তু কথাটা শুনতে পারছে, ওকে চুবাই রাখছে আর এরকম করে বলছে, আর লাস্ট পজিশনে একবার উঠালো মাথাটা। এবার এই ঘটনা তোকে আমি কিরকম ভাবে বলছি এটা তোকে আমি পরে বলছি, মানে এরকম তো নিখুঁতভাবে যেহেতু আমি ওখানে প্রেজেন্ট না থাকলে তো বলতে পারবো না। এবার এই ঘটনা কোথা থেকে শুনছি সেটা তোকে আমি বলছি। এবার সেরকমই লাস্ট পজিশনে মাথাটা আর কি উঠালো, উঠাই বললো যে এরকম এরকম ব্যাপার, যে আমি আর একটা বউ নিয়ে আসবো, তোর বাবার ডিমেন্ড দিতে পারেনি, আর তোকেও আমাদের পছন্দ না। এই বলে একবারে মাথাটা চুবাই রাখলো, মেয়েটা হচ্ছে ওরকমই মারা গেল।
মানে মুখ থেকে রক্ত উঠে গেছিল বলতে পারিস। আচ্ছা, এতটা ভয়ানক মৃত্যু? এতটা ভয়ানক মৃত্যু ওই রাতের মধ্যে। এবার মারা যাওয়ার পর মেয়েটাকে ওই পুকুরের মধ্যেই ভাসায় দিল। আচ্ছা। এবার সবাই তো ওখানে চান টান করতে চাই, হুম। তারপরের দিন লাশটা ভাসে উঠছে। আচ্ছা। ছেলেটা কিন্তু এখনো বাইরে থেকে আসেনি। হুম। সবাই আর কি জিজ্ঞাসাবাদ করছে যে এটা কিভাবে হলো। কিন্তু সন্দেহ তো সবারই হওয়ার সন্দেহ তো কথা, সবার কারণ হচ্ছে। যে ওদের বাড়িতে এরকম পরিস্থিতি ছিল নাকি? হ্যাঁ, সন্দেহ তো সবার হচ্ছে, কিন্তু কেউ তো বলতে পারছে না, কারণ ওরা বড় লোক ছিল। এবার পুলিশকে ডাকলো, পুলিশকে ডাকার পর পুলিশরা ইনকোয়ারি করলো। এবার মেয়ের বাড়ির লোক বুঝতে পারে গেছে যে মেয়েটাকে এরাই মারছে। তো পুলিশের কাছে মেয়ের বাড়ির লোক আর কি কথা বলে যে আমার মেয়েটাকে এরকম ডিমেন্ড দিতে পারিনি, হয়তো এটাই কিছু করেছে। এবার ছেলেটাও চলে আসছে। এবার ছেলেটারও সন্দেহ যার মা বাবাই মারছে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। এবার ছেলেটা পুলিশের কাছে বয়ান দেয়। এবার সব বয়ান দেওয়ার পর এবার যে পুলিশ ধরে ফেলাইছে যে তোর হচ্ছে এরাই মারেছে। এবার ওরা তো ডাইরেক্ট বলছে না পুলিশগুলা যে তোমরাই মারেছো। এবার কয়েকদিন ইনকোয়ারি চলার পর ওই মেয়েটা যে ছিল কি না, দেখবি যারা জলে ডুবে বা মনে কর অপঘাতে যারা মারা যায় বেশিরভাগ তাদেরকে কবর দেওয়া হয় হিন্দু ধর্মে। ওই মেয়েটাকে কি করেছিল, পুকুরের পাশেই কবর দেওয়া ছিল, মানে পুকুর থেকে একটু দূরে পুকুরের আশেপাশে কবর দেওয়া ছিল। তারপর একদম পুলিশ ধরে ফেলেছে ওর মা বাবাকে। ওর মা বাবা তো স্বীকার করে না। এবার ছেলেটাও বয়ান দিচ্ছে, ওর মেয়েটার বাড়ির লোকও বয়ান দিচ্ছে। এটা তো স্বাভাবিক যে একটা বাড়িতে এরকম অনেক দিন ধরে ক্যাচাল চলছে, এটা তো সবাই জানতে পারবে। আর এটা 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 সন্দেহ করা তো স্বাভাবিক, মানে কি এটা একবারে মানে সন্দেহ করবে মানুষ। হ্যাঁ, ওর মা বাবাকে ধরে ফেললো পুলিশ। এবার ওর মা বাবা তো কিছুতেই স্বীকার করে না। তো অনেক মারধর করার পর এবার তখনকাই ওর মা বাবা স্বীকার করে বলছে আমি আমার ছেলের বউকে এভাবে মারছি, আচ্ছা। জলে চুবাই এরকম করে এরকম প্ল্যান করে মারছি। এবার পুলিশের কাছ থেকে ছেলেটা শোনা যে আমার বউকে এভাবে মারছে। এবার এই জন্য তোকে আমি ঘটনাটা বলতে পারি। এবার বেশ কয়েকদিন পর ওর মা বাবা জেলেই আছে, ওর চাঁদ শান্তিও হয়ে গেছে। এবার অপঘাতে মৃত্যু ভাই, আত্মা তো ওখানে ঘুরে বেড়াবি, এটা স্বাভাবিক। তুই যতই চাঁদ শান্তি কর আর যতই পিণ্ডিতে যত কিছু কর। তো কয়েকদিন পর হঠাৎ করে একদিন ছেলেটা কাজ থেকে আসে সন্ধ্যাবেলা, ও প্রতিদিনের মতন খাওয়া দাওয়া করে ঘুমালো। ছেলেটা ঘুমানোর পর হঠাৎ ওর কাছে স্বপ্নে আসে ওর বউ। আচ্ছা। তখনকার হচ্ছে তোর হচ্ছে ফ্যান ছিল না, লাইন ছিল না, ফ্যান ছিল না, তো প্রচুর ঘামে যাচ্ছিল। ছেলেটারই বলা, ছেলেটাকে স্বপ্নে বলে যে আমার সাথে যেটা হয়েছে এটা আমি ভবিষ্যতে কারোর সঙ্গে হতে দেবো না। ছেলেটাকে বলছে মেয়েটা স্বপ্নে। ছেলেটা প্রচুর ঘামে গেছে, অনুভব করতে পারছে। মেয়েটা এবার ছেলেটাকে বলছে আমি এমন একটা ব্যবস্থা করে যাচ্ছি যে ভবিষ্যতে আর আমার গ্রামে কেউ ডিমেন্টের জন্য বিয়ে হবে না, এরকম যেন না হয়। এবার ছেলেটা জিজ্ঞাসা করছে যে কেন। হ্যাঁ, স্বপ্নে জিজ্ঞাসা করছে কেন। ওর ছেলেটা খুব ভালো করে মনে আছে, ও যেরকম বলছে। এবার ভাই একটা অলৌকিক স্বপ্ন বলতে পারিস। তো বলছে যে আমার পুকুরে, আমাকে যেই পুকুরে মারা আর কি চুবাই মারেছে, সেই পুকুরে ধর তোর মেয়ের বিয়ে লাগছে, তো তুই আমার কাছে টাকা ধার নিতে পারবি। পুকুরটাকে যাই বলতে হবে তোকে আমি বলছি প্রসেসটা, তুই আমার কাছে টাকা ধার নিতে পারবি। এটা মেয়েটা কিন্তু ছেলেটাকে স্বপ্নে বলছে যে আমার কাছে টাকা ধার নিতে পারবে, আর হাড়ি ডেক মানে বিয়ের যত যন্ত্রপাতি লাগে ওগুলো তো ভাড়া করে নিয়ে আসতে হয় না, ওগুলো সব আমার কাছে নিতে পারবে। এবার ছেলেটা জিজ্ঞেস করছে কিরকম করে। এবার মেয়েটা বলছে যে যার বাড়িতে অনুষ্ঠান লাগবে, যার বাবা মা গরিব বা টাকা ধার নিবে, এবার চিঠিতে লিখে দিতে বলছে যে এতদিনের জন্য আমি এগুলা নিলাম আর এতদিন পরে এগুলা তোমাকে ফিরাই দেবো। এটা যে আর কি জিনিসটা ধার নিবে মেয়েটার কাছ থেকে, ওইটা ওকে পুকুরের ঘাটে বসে লিখতে হবে, আর একাই লিখতে হবে, আর যেই টাইমে আসছে সেই টাইমেই পরের দিন ওকে আসতে হবে। না, আজকে লিখে গেলে আজকে ধরে আমি সকাল 10টায় লিখে গেলাম, তাহলে কালকে সকাল 10টায় ওখানে যেতে হবে। হ্যাঁ, এরকমই একটা ব্যাপার। তো এরকম ছেলেটা শোনার পর অনেক ভয় পেয়ে গেছে। এবার গ্রামের সব লোককে জানাই। এবার তো আর গ্রামের কেউ বিশ্বাস করে না যে এরকম হতে পারে। এবার একজনকে পরীক্ষা করতে বললো, গ্রামের মোড়ল যে আছে
ওর বাড়ি থেকে একজন পরীক্ষা করলো। তো যখনকার নিয়ম ছিল যে যখনকার চিঠিটা লাগবে তখনকার যেন আশেপাশে কেউ না থাকে, আর যে লিখবে সেটা ও নিজের মনে লিখবে, আর যতদিন পরে ফিরাই দিবে ওটা যেন চিঠিতে লিখে দিয়েছে এতদিন পরে আমি ফিরাই দেবো, আচ্ছা। এতদিন পরে কিন্তু ফিরাই দিতে হবে। তো যখনকার গ্রামের আর কি মোড়লের বাড়ি থেকে পরীক্ষা করলো তখনকার আর কি সফল হয়ে গেল যে হ্যাঁ এটা সত্যি কথা। আচ্ছা, কিন্তু কেমন করে চিঠিটা লিখে রাখবে কোথায়? এটা তো জল, মানে চিঠিটা লিখে জলের মধ্যে ভাসায় দিতে হবে। জলের মধ্যে ভাসায় দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর আর যদি যে আমি যেটা ধরো লিখলাম, আমি যেটা ধর যে লিখলাম চিঠিতে যে আমার এত এত হাড়ি লাগবে বা এত পয়সা লাগবে, তো ওটা আমি পাবো কিরকম করে আমার হাতে? ওটাও বলছি তোকে। তো একদিন গ্রামের বাড়ি থেকে যে পরীক্ষা করার কথা পরীক্ষা করলো, তো যেটা লেখার কথা লিখলো। এবার তারপর দিন ঠিক সেই সময় গেল, তো দেখছি তো ওগুলা ভাসে আর কি ঘাটের মধ্যে চলে আসছে। আচ্ছা, পয়সা পয়সা অন্য কেউ নিয়ে যেতে পারে? অন্য কেউ নিলে তো আসবেই না ওই জিনিসটা। তুই লিখেছিস ধর, তুই গেলেই সেই টাইমে আসবে, আর না হলে আর আসবে না, এরকম একটা অলৌকিক ব্যাপার ছিল। আর ভৌতিক বলতে পারিস, কারণ ওখান থেকে তোর হচ্ছে মাঝে মাঝে ওই মেয়েটার কান্নার আওয়াজ আসে আচ্ছা, রাত্রেবেলা করে, কিন্তু তাও মেয়েটা কারো ক্ষতি করে না। মানে মেয়েটা তো অপঘাতে মারা গেছে আর অন্যভাবে মারা গেছে। তো এরকমই পরীক্ষা করার পর ওরা সফল হয়ে গেল, তো গ্রামের সব লোক জানে গেল আচ্ছা, যে পুকুর থেকে এরকম টাকা পয়সা পাওয়া যায়, আর এরকম দৈবিকভাবে পাওয়া যায়, অলৌকিকভাবে পাওয়া যায়। তো সেরকমই একটা লোভী মানুষ। এবার যে ছেলেটা তোকে বর্ণনা দিলাম প্রথমেই, যে একটা চোখ দুইটা চোখ দুই দিকে হয়ে গেছে, এবার সেই ছেলের গল্পটা শুন। ও একদিন কি করেছে, ওর বাড়ির পরিস্থিতি মোটামুটি ভালো। এবার তোকে প্রথমেই বললাম যে যাকে ভগবান দেয় তাই আরো বেশি করে চাই, মানে কথায় যে শুতে দিলে খাতে চাই, খাতে দিলে বসতে চাই, এরকম একটা ব্যাপার। তো ওর বাড়ির পরিস্থিতি মোটামুটি বড় লোক ছিল, যে ছেলেটা কাণ্ডটা করে। এটা 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 মানে অন্য ছেলে নাকি? অন্য ছেলে, পাড়ারই? হ্যাঁ পাড়ারই অন্য ছেলে। এবার সবাই তো জানতে পারে গেছে না, এবার সবার মনে লোক যাচ্ছে যে ওই ছেলেটা ফের একদিন কি ভাবেছে যে আমি পুকুর থেকে এত এত টাকা নিয়ে নেবো, নিয়ে আর দিব না। আচ্ছা, ওই ছেলেটা ভাবছে। এবার ছেলেটা কি করছে, পুকুরে যায়, মনে কর ধর ভালো টাকা, তখনকার দিনে ভালো কয়েক টাকা চায় না, আচ্ছা, মনে কর সোনার কয়েকটা জিনিস চায় না। আচ্ছা, এবার পুকুরের থেকেও ওকে সোনার জিনিসটা দিয়ে দেয় ছেলেটাকে, পায়ে যায় ওখান থেকে, ওখান থেকে যাই পায়ে যায়। যেটা চায় সেটা পাই গেছে। আচ্ছা, এবার পাওয়ার যে ডেট দিয়েছিল সেই ডেটের মধ্যে টাকাটা দেয়নি, কিন্তু ও মেয়েটা তো জানে না যে এরকম ব্যাপার, যে ওর মনে এরকম আছে, ও তো টাকাটা আর দেয়নি। এবার ডেট পার হয়ে যাওয়ার পর ছেলেটা ভাবছে কই আমার তো কিছুই হলো না। আচ্ছা, ছেলেটা মনে মনে ভাবছিল হয়তো মারি দিবে আমাকে, যায় হ্যান ত্যান কিছু, সেটা ভাবছে কিছুই হলো না। এবার সারা ছেলেটা আর একবার গেছে ওর কাছে, পুকুরে, ওই পুকুরে গেছে, বলছে আর একবার লিখিত যদি দেয়। ওই ছেলেটা হচ্ছে লিখছিল রাত্রেবেলা, যাতে তো সবাই দেখে নাহলে তো সবাই দেখে নিবে যে ও ওখানে এরকম এরকম করছে। আর তারপর থেকে কিন্তু সেই পুকুরে চান করা, গরু চান করা, কাপড় ধোয়া, মানুষজন যাওয়া আসাই বন্ধ, এগুলো সব বন্ধ, শুধু ওই পুকুরটাতে কাজের জন্যই সবাই যায়। আচ্ছা, এবার ওর ছেলেটাও গেছে রাত্রেবেলা, তো যাই ফের লিখতে যখনকার যাই তখনকার ছেলেটাকে ধরেছে, আর ওর পাশেই কিন্তু কবর আছে, ওরই কবর, মেয়েটার কবর। ওকে ধরে কিছু খারাপভাবে ওকে আর কি ওরকম করে দেয়, পাগল করে দেয়। আচ্ছা, ওর তোকে বললাম ওর চোখটা একদিকে হয়ে গেছে, দুইটা চোখ দুই দিকে হয়ে গেছে, ও কথা বলতে পারে না। ওই মেয়েটা বলছে তোর মতন লোভীর জন্য আজ থেকে আমি এই পুকুরে সব কিছু দেওয়া বন্ধ করে দিলাম। আচ্ছা, আবার তোদের সেই গ্রামের সেই যারা অভাবী দুঃখতে যারা জীবনযাপন করছিল, যাদের মেয়ের বিয়ে দিতে পারছিল না, সেই দিন ফের ফিরে আসবে। আচ্ছা, মেয়েটা ওকে বলে ওরকম আর কি করে দেয়, ওকে ছেলেটাকে করে দেয়। এবার ছেলেটা তো ওখান থেকে কোন রকম ভাবে বাঁচে যায়। আচ্ছা, ছেলেটাকে তো মারেনি, কিন্তু প্রাণে মারেনি, কারণ ও জানে যে অপঘাতে মৃত্যু বা মারে ফেলার কষ্টটা কত বেশি। এবার মেয়েটা কাউকে মারেনি, ওকেও আর কি জলের মধ্যেই এই কাণ্ড করেছিল, কিন্তু ও মরেনি। মানে ওকে মেয়েটা জানে যে ওকে মারবে না, ওকে শাস্তি দিবে, যাতে সারা জীবন এটা নিয়ে ভুগে। যেদিনও ওরকম হয়ে ওর বাড়িতে যাই, ওর বাড়ির লোক তো সবাই ঘাবড়ে যায়। এবার সেই দিনই ও শুধু কথা বলতে পারেছে যে বাবা আমি এরকম এরকম করেছিলাম, তাই জন্য আমি এরকম হয়ে গেছি। আচ্ছা, তারপর থেকে আজও পর্যন্ত ও আর কথাই বলতে পারেনি। মানে তারপর থেকে ছেলেটা এখনো আছে? এখনো বাঁচে আছে, এখনো ঘুরে বেড়ায়, কিন্তু কথা না বলতে পারে আর না ঠিকঠাক দেখতে পারে। দেখতে পারে কিন্তু খুব কম দেখে।
তো সবাই জিজ্ঞাসা করে যে পুকুর থেকে কেন এরকম বন্ধ হয়ে গেল। হুম, এবার ছেলেটাকে হচ্ছে দেখে নিয়েছিল একজন, তখন ছেলেটা পুকুর থেকে রাত্রেবেলা আসে, আচ্ছা, দেখে নেওয়ার পর একজন তো সন্দেহ করেছে। এবার সবাই মিলে যায় গ্রামের মোড়লকে বলছে হুম, যে এর জন্য এরকম হয়ে গেল, পুকুরটা বন্ধ হয়ে গেল। হুম, তো সবাই মিলে ওই ছেলেটার বাবাকে ধরেছে, পাগল ছেলেটা। পাগল ছেলেটার বাবাকে, যে এরকম কেন করলো। ছেলেটার বাবা বলছে যে আমি জানতাম না আমার ছেলে এরকম করবে, কিন্তু পরে আমার ছেলে ঘটনাটা বললো যে আমার ছেলে এরকম কাণ্ড করেছে। আচ্ছা, তো গ্রামের লোক তো খুব রাগে গেছে, যারা বেশি করে গরিব, যাদের মেয়ে আছে, হুম। ওরা ভাবতে যে কিছু না হোক ধার তো দিবে, হুম, আমি তো পরে শুকাইতে দিব। সেই রাতের ক্যাচাল হয়ে যাওয়ার পর আর কি ওর বাবা, ছেলেটার যে বাবা আছে, ওকে মারে দেয় গ্রামের লোক, ছেলেটার বাবাকে মারে দেয় গ্রামের লোক। পিটাই মারে দেয়। মানে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল, আচ্ছা, ওরকমই একদম মার দেয়। মানে সবাই তো ক্ষিপ্ত হয়ে আছে হুম, যে এত বড় একটা সুযোগ, এত গ্রামের মেয়ে আছে, ওদের বিয়ে দেওয়া, হুম, ওর ছেলে একবারও ভাবলো না। এবার ওর ছেলেটাকে তো মারতে পারছে না, যাতে ওর ছেলেটা আল্লাহ হয়ে গেছে, কথা বলতে পারছে না। হুম, ওর বাবা ভুলভাল কথার উত্তর দিচ্ছিল, ওর বাবাকে সেই রাতে মারে দেয়। ওই ছেলেটার যে সোনাদানা যে নিয়েছিল, হুম, ওই সোনাদানা এখনো ওই ছেলেটার কাছে আছে, এখনো। কিন্তু ছেলেটা বলতে পারে না যে কোথায় আছে, মানে তো কথা বলতে পারে না ও, হুম, আর যেখানে রাখছে সেটাও ভুলে গেছে। আচ্ছা, এবার ও ইশারায় কথা বলে। এবার ওর বাড়ির পরিস্থিতি যে এতটাই খারাপ হয়ে গেল, ওর মাকে ইশারায় এসে বলছে যে টাকাটা এখানে আছে, হুম, যেহেতু ওই ছেলেটাও বাপের একটাই ছেলে। হুম, এবার ওর মা তো বুঝতে পারে না। এবার ওদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেলে যে ওদেরকে ভিক্ষা করে খেতে হয় শেষ পর্যন্ত। আচ্ছা, মানে এখনো আছে, ওরা বাঁচে আছে, এখন আছে, ওরা বাঁচে আছে, কিন্তু অবস্থা খারাপ। অবস্থা খারাপ। আর যেই পুকুরটা এই কাণ্ড হতো, ওই পুকুরটাতে এখন সবাই স্নান করতে যায় ন্যাচারালভাবে। আচ্ছা, ওই মেয়েটার কবর এখনও সেই পুকুরটাতে আছে, পুকুরটার পাশে আছে। আচ্ছা, আর সেই পুকুরটার সেই সময় নাম দিয়েছে সবাই মালকুড়ি, মালকড়ি। পুকুরটার নাম সবাই দিয়েছিল মালকুড়ি। এবার কিন্তু সবথেকে একটা ভৌতিক বিষয়, যে মেয়েটাকে নাকি বলে আজও রাত্রেবেলা, সবসময় না, মাঝে মাঝে তোর কালী পূজার সময় বা যখন ঘোর পূর্ণিমা হয়, হুম, তখনকার বলে মেয়েটাকে দেখা যায় এখনো। এখনো পুকুরটার চারিদিক দিয়ে ঘুরে। মানে চারিদিকে ঘুরতে তো অতখানি তো লোক দেখতে পায়নি, হুম, তো লোক দেখতে পাচ্ছে যে পুকুরটার পাড় দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, অনেক লোক দেখতে পাইছে। তো সেরকমই একদিনের ঘটনা, এরকম মেয়েটা আর কি পাশ দিয়ে যাচ্ছে, তো যে দেখতে পাইছে কালী পূজার আগে আর কি আর একটা যে পূর্ণিমা হয় কি না, সত্যি আমার পূর্ণিমাটার নাম মনে পড়ছে না। তো সেই পূর্ণিমাতে ধর তখনকার চেয়ে বাথরুম যে করবে রাত্রেবেলা, হুম, এবার বাথরুম তো ছিল না, আর থাকলেও আগেকার মানুষের কাছে তো অত তো বড়লোক ছিল না যে বাথরুম করবে। আর সেই পুকুরটাও ঠিক হয়ে গেছিল, আর এরকম ছিল না, তো মাঠেই বাথরুম যেত। হুম, আর পুকুরটাও ঠিক হয়ে গেছিল, কিন্তু মাঝে মাঝে ওটা দেখা যেত আচ্ছা, যে একটা সাদা শাড়ি পরা কেউ আছে। আছে। হুম, তো সেরকমই একটা ছেলের বাথরুম পেয়ে গেছে, তো ওরা 7-5 না ভাবে চলে গেছে বাথরুম করতে পুকুরটার আশেপাশে। আচ্ছা, কিন্তু তাহলে তো নালে আগে কোথায় ও জল নেবে। হুম, তো বাথরুম মানে বুঝতেই তো পারছিস, ওর খুব জোরে পায়ে গেছে। আর বাথরুম মানে ভূত টুত যা আছে সব ফাটায় এরকম একটা ব্যাপার। তো লণ্ঠন নিয়ে বাথরুম করতে গেছে, আর যে ছেলেটা বাথরুম করার পর ওই পুকুরে যে হাত ধুতে যাবে, হুম, তখনকার ছেলেটা বুঝতে পারছে যে ওর পিছন দিকে কেউ দাঁড়ায় আছে। আচ্ছা, এবার ছেলেটা খুব ভয় পেয়ে গেছে। ও মনে করো ধরো কাজ হয়ে গেল, জলের কাজটা হয়ে গেল, কিন্তু ওখানে ওরকমই বসে আছে, ও উঠতে পারছে না। এবার ও অনুভব করতে পারছে যে পিছন দিকে একটা গরম ভাব আসছে, ছেলেটা অনুভব করতে পারছে, কিন্তু ও উঠতে পারছে না। এবার ছেলেটা মনে মনে ভাবছে যদি আমাকেও চুবাই মারা দেয়। এবার ছেলেটা কিন্তু কোনো দোষ তো করেনি, হুম, ও তো লোভীও না, কোনো রকম করে এবার ছেলেটা জোরে জোরে ভগবানের নাম নিচ্ছে। আর যেই ভগবানের নাম নিল, দেখছি যে আর কিছু অনুভব হচ্ছে না। আচ্ছা, মানে ছেলেটা ওই সময় থেকে ভগবানের নাম নিয়ে, মানে ঈশ্বরের নাম নিয়ে বাঁচে গেছে নাকি? তখনকার বাঁচে গেল। এবার গ্রামের লোককে ছেলেটা সবাই আর কি, ছেলেটা গ্রামের লোককে বলে দিল যে এরকম কেউ যাবে না রাত্রেবেলা, হুম, আমি একটা ভৌতিক জিনিসের শিকার হতে নিয়েছিলাম, হুম, আর ওই পুকুরটাতেও কেউ আর কি যায় না। মানে ছেলেটা এরকম করে গ্রামের লোককে বলছে। আচ্ছা,
তো তারপর থেকে আর ওখানে রাত্রেবেলা করে কেউ যায় না, যা করা দিনের বেলা করে। আর কেউ একাই আসে না, সবাই মিলে দলবান্ধে আসে, চান করলো, কাপড় ধুলো, যা করার করে সবাই মিলে একসাথে করলো। কিন্তু সব থেকে অলৌকিক বিষয় যেটা এখনও আমরা নোটিশ করতে পারি, বা যখনকার কাণ্ডটা তখনকার তো আমরা ছোটো, আমাদের জ্ঞান বুদ্ধিও হয়নি, এখনকার আমরা নোটিশ করতে পারি যে ওই পুকুরটাতে কিছু একটা ভয় বা কিছু একটা আছে এখনো। আর ওই পুকুরটায় কেউ চাষ করে না, কিন্তু মাছ চাষ এখন কিন্তু কেউ মাছ চাষ করে না। আচ্ছা এখন তো হচ্ছে ওই পুকুরটাতে বলে নিজেই মাছ পাওয়া যায়। আমিও ধরেছি 2-1 বার। আচ্ছা পুকুরটা থেকেও গ্যাস করার সাহস পায় না, ধরো হচ্ছে কেউ ছিপ দিয়ে মাছ মারলো, এটা যার পুকুর সে ত্যাগ করে ভয়ে চলে গেছে। আচ্ছা, পুকুরটাও কারণ এখনকার আগে পুকুরটা সরকারি হয়ে গেছে বলতে পারি। আচ্ছা তো ওই মেয়েটার কবর আমিও দেখেছি, এখন তো মাটির সাথে একটু মিলে গেছে কি না, তো বলে যে ওখানে কবরটা আছে। তা আমি আর ওখানে যাওয়ার সাহস পাইনি, আর রাত্রেবেলা তো ওখানে কেউ যায় না। আর এখনকার বুঝতে পারছি যে আমাদের মধ্যে কোনো ভয় ডর নাই, হুড়ো হাঙ্গামা করে চলে যাই। কিন্তু এখনকার আমরা যাই মাঝে মধ্যে, কিন্তু আর সেরকম কিছু দেখতে পাই না। তা সবাই মিলে একটু গেলাম, একটু গল্প করলাম, মানে আশেপাশে গরমের সময় মাচা টাচা বানানো আছে, একটু সবাই মিলে গল্প করলাম, কিন্তু তাও সেরকম আমরা যাই না। আর এখন ওগুলো কোনো কিছু দেখা যায় না, আচ্ছা, মানে এখন অনেকটা নর্মাল, এখন অনেকটা নর্মাল আছে। এই হচ্ছে ঘটনা। তো এই ছিল প্রবাসের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।